হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আমরা এসেছি ময়মনসিংহের নামকরা শশী লজ রাজবাড়ি। আমরা শশী লজের গেট দিয়ে শশী লজে প্রবেশ করলাম। শশী লজ 120 বছর আগের প্রাচীন রাজমহল। রাজমহলটি 9 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। শশী লজের ভিতরের পরিবেশটা মনোমুগ্ধকর। শশীকান্ত আচার্যর নাম থেকেই এই রাজবাড়িটির নামকরণ করা হয়েছে শশী লজ রাজবাড়ি। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষেই ময়মনসিংহ শহর অবস্থিত, আর এই ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয়েছে শশী লজ ভবনটি। ময়মনসিংহ এর টাউন হল মোড় এবং 0 পয়েন্টের মাঝে অবস্থিত এই শশী লজ ভবনটি। এই শশী লজ ভবনের ভিতরে রাজা শশীকান্ত আচার্যের ব্যবহারিক জিনিসপত্র সংরক্ষণ করা আছে এবং মুক্তাগাছা মহারাজা জমিদার বাড়ির ব্যবহৃত আসবাবপত্র এই শশী লজে সংরক্ষণ করা আছে। শশী লজ থেকে মুক্তাগাছা মহারাজা বাড়ি যাওয়ার জন্য এক বিশাল সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। আমি যেই দোতলা ভবনটিতে উঠছি, এখানে আচার্য বাড়ির গিন্নিরা স্নান করার আগে কাপড় পরিবর্তন করত এবং স্নান করার পরে কাপড় পরিবর্তন করে এই সিঁড়ি দিয়ে নেমেই মহলে প্রবেশ করত। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা শ্বেত পাথরের নকশা। এই ঘাটটির ঠিক মাঝখান থেকেই সিঁড়ি শুরু হয়েছে। ময়মনসিংহের প্রায় সকল মানুষই বলে এই পুকুরের পুরো তলদেশটা শ্বেত পাথরে মোড়ানো ছিল। তো গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের জন্য সামনে আরও নতুন নতুন ব্লগ আসছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।